আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দা ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫% শুল্ক নির্ধারণ করল যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে দেওয়া চিঠিতে এমনটি জানিয়েছেন। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে চিঠিটি প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। চূড়ান্ত শুল্কের পরিমাণ জানিয়ে মোট ১৪টি দেশের নেতাদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন তিনি। গত এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তখন তিনি বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করেছিলেন। এর আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে গড়ে ১৫% করে শুল্ক ছিল। চিঠিতে ট্রাম্প লেখেন, ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপ করা হবে। এটা আলাদা খাতভিত্তিক শুল্কের বাইরে। যদি কেউ অন্য দেশের মাধ্যমে পণ্য পাঠিয়ে এই শুল্ক এড়ানোর চেষ্টা করে, তবে বেশি শুল্কই দিতে হবে। তিনি আরও লেখেন, আপনারা বুঝতে চেষ্টা করবেন, এই ৩৫% শুল্ক আমাদের ঘাটতি পূরণের জন্য যথেষ্ট নয়। তবে যদি বাংলাদেশ বা বাংলাদেশের কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে এসে কারখানা স্থাপন করে বা পণ্য তৈরি করে, তাহলে সেই পণ্যের ওপর কোনো শুল্ক থাকবে না, বরং আমরা দ্রুত সব অনুমোদন দেওয়ার চেষ্টা করব। ট্রাম্প লেখেন, আপনি যদি যুক্তরাষ্ট্রের পণ্যে আমদানি শুল্ক বাড়ান, তাহলে আপনার বাড়ানো শুল্কের পরিমাণ এই ৩৫%-এর সঙ্গে যোগ হবে। তিনি আরও জানান, দুই দেশের সম্পর্কের ওপর ভিত্তি করে এই শুল্ক হার বাড়তেও পারে, কমতেও পারে। এপ্রিলে উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এক পর্যায়ে ট্রাম্প ৯০ দিনের শুল্ক বিরতির ঘোষণা দেন। সেই সময়সীমা ৯ জুলাই শেষ হচ্ছে। তবে এর আগেই আরেক দফা তা বাড়িয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ সেদিন থেকেই নতুন শুল্ক কার্যকর হবে। এদিকে আগের ৩৭% পাল্টা শুল্ক প্রত্যাহার বা কমানো নিয়ে ৯ জুলাই যুক্তরাষ্ট্র বাংলাদেশ বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে এর আগে ২% শুল্ক কমিয়ে ৩৫% রাখলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বাংলাদেশ সহ ১৪ দেশে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়ে আগামী আগস্টের মধ্যে চুক্তিতে পৌঁছানোর কথা বললেও সময়সীমা শতভাগ চূড়ান্ত নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপান, দক্ষিণ কোরিয়া সহ যুক্তরাষ্ট্রের প্রধান কিছু বাণিজ্যিক অংশীদারকে পাঠানো চিঠিতে ট্রাম্প বলেছিলেন, চলতি বছরের এপ্রিল মাসে স্থগিত করা পাল্টা শুল্ক ৩ সপ্তাহের মধ্যে এমনকি আগের চেয়েও বেশি হারে ফিরে আসবে। ট্রাম্পের চিঠিতে টোকিও এবং সিওলের পণ্যের ওপর ২৫%, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও মালয়েশিয়া সহ ১৪ দেশের ওপর ২৫ থেকে ৪০% হারে শুল্ক বসানোর কথা বলা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক নৈশভোজে ১ আগস্টের সময়সীমা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, সময়সীমা ঠিকঠাক রয়েছে, তবে একেবারে শতভাগ নয়। চিঠিগুলোই কি তার চূড়ান্ত প্রস্তাব? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি একে চূড়ান্ত বলবো, তবে কেউ যদি ভিন্ন প্রস্তাব দেয় এবং সেটা আমার ভালো লাগে, আমরা সেটা করব। বিশ্লেষকরা মনে করেন, শুল্ক আরোপ নিয়ে দেশগুলোর সঙ্গে দর কষাকষির সুযোগ রাখলেন ট্রাম্প। তবে তার ঘোষণায় বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলতি বছরের ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস ঘোষণা করেন ট্রাম্প। বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ব্যাপক হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন তিনি। এরই সাথে শেষ করছি সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।